বাড়িতে মাছ মাংস না থাকলে বাঁধাকপির এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারো। মাছ মাংসের থেকেও কিন্তু কোনো অংশে কম নয় এই রেসিপিটা। তো তার জন্য আমি এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি কুচি কুচি করে কেটে রেখেছি, তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটা ডিম দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো বেসন। বেসন কিন্তু পরে লাগলে আমরা অ্যাড করব, প্রথমে 3 চামচ বেসন অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ওই হাফ টেবিল স্পুনের মতো লবণ দিলাম। যেহেতু বাঁধাকপিটা কিন্তু ভালো করে মাখলে পরিমাণে অনেকটা কমে যাবে, তাই লবণের পরিমাণটা সেই বুঝে দিতে হবে। এর সাথে অল্প একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এখন এইভাবে হাত দিয়ে খুব ডলে ডলে কিন্তু বাঁধাকপিটাকে আমাদের মাখিয়ে নিতে হবে। এখন প্রয়োজন মতো আমরা এর মধ্যে অল্প অল্প করে বেসন অ্যাড করতে থাকবো, যাতে আমরা এই বাঁধাকপির বড়াগুলো বানাবো সেই মতো যেন একটা বাইন্ডিং আসে, সেই অনুযায়ী কিন্তু বেসনটা অ্যাড করতে হবে। তো এইভাবে খুব ভালো করে বাঁধাকপিটাকে মাখতে হবে, আর একটুখানি দেখে নিতে হবে যে এর মধ্যে বাইন্ডিংটা আসছে কি না। না আসলে এর মধ্যে কিন্তু আরও একটু বেসন অ্যাড করতে হবে। তো এই যে খুব ভালো করে কিন্তু আমি বাঁধাকপিটা মেখে নিয়েছি, আর এইভাবে অল্প অল্প যেরকম বড়া হয় সেই বড়ার শেপে কিন্তু আমরা ভেজে নেব। তোমরা চাইলে কোফতার শেপেও ভেজে নিতে পারো, তবে আমি এরকম যেরকম বাঁধাকপির বড়া করি আমরা সেই অনুযায়ী কিন্তু এরকম করে চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিচ্ছি। তো এই যে এইভাবে উল্টে পাল্টে বাঁধাকপির পকোড়াগুলোকে আমরা ভেজে নেব। খুবই দুর্দান্ত লাগে গরম গরম ভাত বা রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে। অবশ্যই বাঁধাকপির এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবে। তো এই যে উল্টে পাল্টে বাঁধাকপির পকোড়াগুলোকে দুদিক থেকে বেশ লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এইভাবে সব বাঁধাকপির বড়া কিন্তু ভেজে নিতে হবে। তো এই যে বাঁধাকপির বড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এখন একটা মশলা দেখিয়ে দিই। তার জন্য প্রথমে মিক্সিং জারের মধ্যে দিচ্ছি 7-8 কোয়া রসুন, হাফ ইঞ্চ আদা, একটা ছোট্ট সাইজের পেঁয়াজ, আর এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর 1 চামচ অ্যাড করছি গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। লঙ্কা ঝাল যেমন পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার মধ্যে অ্যাড করতে হবে। আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছি। ভালো করে জল দিয়ে বেটে রেখে দেবো মশলাটা। এইদিকে কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে ফোড়নের জন্য তেজপাতা, গোটা জিরে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপর প্রথমে যে মশলাটা রেডি করলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিতে হবে। এরপর ব্যাস মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 টেবিল স্পুন লবণ আর হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো। তো এই যে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 7-8 মিনিট টাইম নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই যে মশলাটা যখন এরকম ড্রাই ড্রাই হয়ে আসবে তখন কিন্তু অল্প অল্প জল দিয়ে কষাতে হবে, যাতে কোনোভাবে মশলাটা কড়াইতে না লেগে যায়। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। তো টোটাল আমি 8 মিনিট কিন্তু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমরা জল অ্যাড করব। জলের পরিমাণটা কিন্তু প্রথমে বেশি দিতে হবে, কারণ বড়াগুলো দেওয়ার পর বড়াগুলো কিন্তু অনেকটাই জল টেনে নেবে, সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এখন ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পর 3-4 মিনিটের জন্য ঝোলের মধ্যে বড়াগুলোকে ফুটিয়ে নেব। এই যে ঝোলটা ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। তো ব্যাস আমাদের বাঁধাকপির এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দেখতেই পেলে রেসিপিটা বানানো কিন্তু খুব সহজ, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই এইভাবে বাঁধাকপির এই রেসিপিটি বানিয়ে খেও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই যে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে বাঁধাকপির এই রেসিপিটি সার্ভ করে দিয়েছি।